শুধু ঈমান এনেছি বললে, নামাজ পড়ি বললে, রোজা রাখলে বললে, রোজা রেখেছি বললে আল্লাহর কাছ থেকে নিস্তার পাওয়া যাবে না, আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ঈমান আনার পরে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আরো কিছু ফর্মুলা দিয়েছেন, আরো কিছু মূলনীতি দিয়েছেন, কিছু আমল দিয়েছেন। ঈমান এনেছি এই কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দেবে না। ঈমানদারদের জন্য ঈমান আনার পরেও আর অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো প্রতিনিয়তই আমাদেরকে করতে হবে। এই যে দুনিয়াতে আমরা আছি, এই দুনিয়ার জীবন কি আমাদের শেষ জীবন? পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যিনি পৃথিবীতে শুরু থেকে আজকের এখন পর্যন্ত আছে? পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই, এবং কারোর পক্ষে থাকাও সম্ভব নয়। এই পৃথিবীতে এসেছি, আবার এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থেকে যাব, অসংখ্য অজস্র বছর হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে এই পৃথিবীতে কায়েম করেছেন এবং দায়েম করেছেন। এই কথা বলার সুযোগ, এই চিন্তা করার সুযোগ तमाम পৃথিবীর কারোর জন্য নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর প্রত্যেকটা মাখলুককে, প্রত্যেকটা ইনসানকে নির্দিষ্ট একটা সময়ের জন্য, প্রতিটি প্রাণীকে নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আমাদেরকে নির্দিষ্ট সময় দিয়ে প্রেরণ করার কারণ হলো ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নির্দিষ্ট একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে দিয়ে পাঠিয়েছেন, এবং কিছু দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা যেন তার ইবাদত করতে পারি, তার বন্দেগী করতে পারি। সম্মানিত হাজিরিন, এই ইবাদত এবং বন্দেগীকে আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক না জানার কারণে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক না বুঝার কারণে অনেক ভুল, এরপরে আল্লাহ এবং তার রাসূল বলেন না এরকম বহু কাজ করি, এবং আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন এরকম বহু কাজ করে আপনার আমার দুনিয়ার জীবনকে কলুষিত করতেছি। এবং পরকালের জীবন একজন মুমিন হিসেবে আল্লাহর কাছে আমরা যে জান্নাতের আশা করি, সেই জান্নাতের রাস্তাটা বন্ধ করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, কোরআন এবং হাদিস বিশ্লেষণ করে প্রায় 17 শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা ঈমান এনেছে, যারা মুসলমান ঈমানদার, কিন্তু তারা জান্নাতে যাবে না। কত শ্রেণীর মানুষ? 17 শ্রেণীর মানুষ ঈমান এনেছে, তারা নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, কিন্তু মৃত্যুর পর তাদের জন্য জান্নাত হবে না। এই 17 শ্রেণীর মানুষ সম্পর্কে সকলের পরিচয় এবং সকলের বিষয়ে আলোচনা করা সম্ভব হবে না। আমরা আলোচনা শুরু করি, যতটুকু যাওয়া যায় ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, 17 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান। এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে, যারা জীব, প্রত্যেকটা জীব জাতিকে, প্রত্যেকটি জীবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর পিছনে মা এবং বাবার ভূমিকা রেখেছেন। পিতামাতার ভূমিকা ছাড়া, পিতামাতা ছাড়া পৃথিবীতে আমরা কেউ আসতে পেরেছি? পিতামাতা ছাড়া আমরা কেউ আসতে পারিনি। পৃথিবীতে একজন মানুষ, আদি মানুষ, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন মাতা এবং পিতা ছাড়া। তার স্ত্রী আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাতা পিতা ছাড়া, আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন পিতা ছাড়া। এই 3 জন ব্যক্তি ছাড়া
পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে আগমন করেছে, পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা মানুষ পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃগর্ভ হয়ে এই পৃথিবীতে আগমন করেছে। প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার বাধ্য থাকার জন্য, পিতামাতার আনুগত্য করার জন্য, পিতামাতার খেদমত করার জন্য, পিতামাতার কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে যত মানুষ এসেছে সকল মানুষকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ তারা ঈমান আনার পরেও, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেওয়ার পরেও এই তিন শ্রেণীর মানুষ কখনো তারা জান্নাতে যেতে পারবে না। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ। তিন শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ ঈমান আনার পরেও তারা জান্নাতে যাবে না। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ। এক নাম্বার হলো মাতা পিতার অবাধ্য সন্তান। আমাদের সমাজে মাতা পিতার অবাধ্য সন্তান আছে না নাই? মাতা পিতার কথা শুনেন না, বাবা মার খবর তাদের কাছে নাই, বাবা মার খেদমত তাদের জন্য নাই। নির্দিষ্ট একটা সময় সন্তানদের অবস্থা এমন থাকে, বাবা মা ছাড়া আমরা কেউ চলতে পারি না, পারার চিন্তাও করি না। এখানে আমরা যারা উপস্থিত আছি, এমন কেউ আছি যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি নিজে নিজে সবকিছু হয়ে গেছি? আপনারা যারা কথা বলতেছেন না, আমরা কি এমন কেউ আছি? প্রত্যেকটা মানুষ, মানব সন্তান মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে নির্দিষ্ট সময় পর্যন্ত পিতা মাতা তাদেরকে তত্ত্বাবধান করেছেন, তাদের যাবতীয় সকল প্রয়োজনীয়তা পূরণ করেছেন। এরপর আমরা আস্তে আস্তে বড় হয়েছি, স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে পিতামাতা আপনাকে আমাকে বড় করেছে, লালন করেছে, আপনার আমার সকল প্রয়োজনীয়তা পূরণ করেছে। যখন এই সন্তান কর্মক্ষম হয়, উপার্জন করে, বিবাহ করে, তখন প্রত্যেক না, কিছু কিছু সন্তান তাদের স্ত্রীদের প্ররোচনায় মাতা পিতার খবর আর নেয় না। এই শ্রেণীর লোকগুলা দুর্ভাগা। যেই সমস্ত সন্তানেরা মাতা পিতার খবর নেয় না, তারা কি দুর্ভাগা। আল্লাহর নবী বলেছেন, যেই সন্তান মাতা পিতা যেই সন্তানকে লালন পালন করেছে, মাতা পিতা যেই সন্তানকে বড় করেছে, আর পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মানুষটা মাতা পিতা ছাড়া দুনিয়াতে এসেছে এবং বড় হয়েছে। ঈমান আনার পরেও যেই সন্তান মাতা পিতার আনুগত্য করলো না, মাতা পিতার খেদমত করলো না, মাতা পিতার ভরণ পোষণ দিল না, মাতা পিতার কথা শুনলো না, আল্লাহর নবী বলেছেন মৃত্যুর পর এই সন্তান দুনিয়াতে যত আমল করুক, মাতা পিতার অবাধ্য হওয়ার কারণে মৃত্যুর পর তাকে জাহান্নামে যেতে হবে। বলুন নাউজুবিল্লাহ। যত দান সদকা করুক, নামাজ পড়ুক, জিকির করুক, তাসবিহ তাহলিল করুক, সামাজিক কাজ করুক, মাতা পিতার খেদমত যদি না করে, মাতা পিতার বাধ্য যদি না থাকে, তাহলে অবশ্যই এই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলেন ওই সমস্ত পুরুষ মানুষগুলো, যেই সমস্ত পুরুষ মানুষগুলোকে আল্লাহর নবী দায়ুস বলেছেন। দায়ুস বলা হয় শরীয়তে সেই সমস্ত পুরুষ মানুষগুলোকে যাদের অধীনস্থ করা হয়েছে, তাদের সন্তানকে, তাদের মেয়েকে, তাদের স্ত্রীকে, বোনকে এবং যাদের লালন পালন করার একটা সময় দায়িত্ব দেওয়া হয়েছে মাতাকে, মাকে, অর্থাৎ আপনার অধীনস্থ আপনার ঘরের যত মেয়ে আছে, যত মহিলা আছে, প্রত্যেক মহিলা কি, ওই সমস্ত মহিলাগুলো কি, যে ব্যক্তি
এমন ভাবে চলাফেরা করার সুযোগ করে দেয়, পুরুষের মতো চলাফেরা করে, পর্দা করে না, বেপর্দা হয়ে ঘর থেকে বাহির হয়, বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়। বাজারে ঘাটে, রাস্তাঘাটে, সব জায়গায় তিনি বেপর্দা ভাবে যান, এমন পোশাক পরিধান করেন যেই পোশাক পরিধান করার পর মহিলার যেই সৌন্দর্য, রূপ, লাবণ্য, যে সতর এগুলো প্রকাশিত হয়। যেই সমস্ত পুরুষ মানুষগুলো তাদের সন্তানদেরকে, তাদের মেয়েদেরকে অবাধ মেলামেশা করার জন্য, রাস্তাঘাটে হাঁটার জন্য, বাজারে চলাফেরা করার জন্য বেপর্দায় ছেড়ে দেয়, ওই সমস্ত পুরুষ মানুষগুলোকে আল্লাহর নবী দায়ুস বলেছেন। আর নবীজি বলেছেন দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সমাজের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি, নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, তার মেয়ে বেপর্দা হয়ে বোরকা ছাড়া স্কুলে যায়। তিনি স্কুলে যান, তার কি নাই? বোরকা নাই, মাথায় ওড়না নাই। এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তিনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ প্রথম সারিতে পড়েন মসজিদের। তার মেয়ে, তার নাতি, নিজের বউ, পুত্রবধূ ঘর থেকে বের হয়ে এই যে ফরাজি বাজার যায়, মাইজদি যায়, কুতুবের হাট যায়, গায়ে কি নাই? বোরকা নাই, জামা গায়ে দিয়ে চলে যায়। মুখ নিজের সৌন্দর্যকে প্রদর্শন করে। ওয়ালা ইয়াবদিনা যিনাতাহুন্না, তারা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করে মানুষকে দেখিয়ে দেখিয়ে কোথায় যায়? ঘর থেকে বাহির হয়। আর যে পুরুষ তার মেয়েকে, তার স্ত্রীকে, তার অধীনস্থ মহিলাদেরকে এভাবে বেপর্দায় ছেড়ে দিতে সহযোগিতা করে, বেপর্দায় বের হওয়ার পরেও কিছু বলে না, আল্লাহর নবী সেই পুরুষকে বলেছেন এই পুরুষ হলো দায়ুস। এই পুরুষ কি? দায়ুস। আল্লাহর নবী বলেছেন কোন দায়ুস ব্যক্তি ঈমান আনার পরেও, ঈমান আনলেও, নামাজ পড়লেও, রোজা রাখলেও এই ব্যক্তি জান্নাতে যাবে না। তার জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বরে ওই সমস্ত নারীদের কথা বলা হয়েছে যেই সমস্ত নারীরা নারী হয়েও পুরুষের পোশাক পরিধান করে। তিনি একজন নারী মানুষ, একজন মহিলা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারীর জন্য, প্রত্যেক পুরুষের জন্য আলাদা আলাদা জামার ব্যবস্থা করেছেন, পোশাকের ব্যবস্থা করেছেন। পুরুষ এবং নারী দুইজনের পোশাক কি এক না? পুরুষের পোশাক ভিন্ন, নারীর পোশাক ভিন্ন। কিন্তু কিছু কিছু নারী আমাদের সমাজের মা বোনরা আলহামদুলিল্লাহ ভালো, তারা না। কিছু কিছু নারী, কিছু কিছু মা তার মেয়েকে ছেলের প্যান্ট পরায়, জিন্সের প্যান্ট পরায়। কি পরায়? জিন্সের প্যান্ট পরায়। গ্রাম অঞ্চলে ভাইরাস এখনো ব্যাপকভাবে এটা প্রবেশ করে নাই। আল্লাহ যেন আমাদের গ্রামগুলোকে, আমাদের এই মুসলিম জনপদকে, প্রত্যেক মা বোনকে এরকম আল্লাহ লানত প্রাপ্ত একটা পথ থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। হাজিরিন, যেই সমস্ত মায়েরা, যেই সমস্ত বাবারা তাদের মেয়েদেরকে, তাদের কন্যা সন্তানদেরকে নিজস্ব পোশাক ব্যতীত পুরুষের পোশাক পরিধান করতে সহযোগিতা করে, মেয়ের জন্য ছেলের পোশাক পরে কিনে দেয়, জিন্সের প্যান্ট, গেঞ্জি, শার্ট, মাথাতে যে ক্যাপ পরে এগুলা কিনে দেয়। আর মেয়েরা যদি ছেলের পোশাক পরে ঘর থেকে বের হয়, আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি আমার উম্মত নয়, এই ব্যক্তি জাহান্নামে যাবে। এই মহিলা কোথায় যাবে? এই যে বাবার, আপনারা যারা বসে আছেন আমার সাথে এদিকে এদিকে সামনে, আপনারা কি আপনাদের স্ত্রী, আপনাদের মেয়েদেরকে ভালোবাসেন না? আপনার সামনে যদি, আপনার সামনে কোনো ছেলে মানুষ, কোনো পুরুষ মানুষ অথবা যে কোনো ব্যক্তি আপনার মেয়ের দিকে তাকায় খারাপ দৃষ্টিতে, তার গায়ের দিকে হাত দেয়, এটাকে আপনি সহ্য করবেন? সহ্য করবেন। আপনার সামনে যদি আপনার সন্তানকে, আপনার মেয়েকে, ছেলেকে কেউ মারে বিনা কারণে, বিনা অপরাধে মারে, শাসন করে,
আপনি এটা মানবেন? কিন্তু আপনার আমার ভুলের কারণে, সঠিকভাবে না চলতে পারার কারণে, ইসলামের বিধান সঠিকভাবে পালন না করার কারণে নিজে নামাজ পড়ি, যাকাত দেই, রোজা রাখি, তাসবিহ তাহলিল পড়ি, জিকির আজকার করি, সব কিছু করি, কিন্তু এই যে ছোট্ট ভুলের কারণে আপনার আমার চোখের সামনে দিয়ে আমার আপনার মেয়েগুলো, স্ত্রীগুলো, বোনগুলো জাহান্নামের দিকে চলে যাবে। সেই কিয়ামতের ময়দানে নিজের কোনো প্রভাব খাটিয়ে নিজের সন্তানকে এই অপরাধ থেকে বাঁচানোর জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচানোর কোনো উপায় থাকবে না। এই জন্য এই তাফসিরুল কোরআন মাহফিলের এই ওয়াজ মাহফিল আপনাদের সামনে আয়োজনের উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিস থেকে হুজুররা এই হাদিসগুলো, কোরআনগুলো আপনাদেরকে বলবে, আমরাও আমল করি, করার চেষ্টা করি, আপনারাও করবেন তো ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার হাদিস থেকে বলছি 3টা বিষয়। এক নাম্বারে কয়টা বিষয় বলছি? 3টা বিষয়। এক নাম্বার হলো সন্তান, যে সমস্ত সন্তানরা এখানে আছেন, বেশিরভাগ মুরব্বীরা আছি এবং কিছু যুবকও আছি, আবার ছোট ছোট বাচ্চারাও আছে, যাদের মা আছে, যাদের বাবা আছে। একটু কষ্ট দেব, হাত তুলেন যে মা বাবা কার কার আছে? আলহামদুলিল্লাহ, আমাদের অনেকের মা বাবা আছে। যাদের মাতা পিতা আছে, আজকে এখানে বসে সিদ্ধান্ত নিতে হবে, যদি অতীতে বাবা মায়ের সাথে বেয়াদবি করে থাকি, বাবা মার অবাধ্য হয়ে থাকি, তাদের কথা লঙ্ঘন করে থাকি, আজকে ওয়াদা করি আজ থেকে বাবা মার আর কোনো কথা অমান্য করব না। সকলে মানবেন তো ইনশাআল্লাহ? বলেন, আজ থেকে মা বাবার কোনো কথা অমান্য করব না। বাবা মা কি সন্তানের অকল্যাণের জন্য কথা বলেন? প্রত্যেক মা এবং বাবা, প্রত্যেক মাতা পিতাই তার সন্তানের কল্যাণের জন্য চিন্তা করেন। যদি আপনার দৃষ্টিতে, আপনার জ্ঞান অনুযায়ী মনে হচ্ছে আপনার বাবা, আপনার মা যে সিদ্ধান্তটা নিয়েছেন, যে কথাটা বলেছেন, আপনাকে যে রায়টা দিয়েছেন, এই কথাটা বাবা মা তার অন্য সন্তান এবং অন্য সকল কিছুকে লক্ষ্য করে বলেছেন, কিন্তু আপনার উপর জুলুম হয়ে যায়, আপনার দৃষ্টিতে যদি মনে হয় আমি কষ্ট করে টাকা উপার্জন করি, জমিনটা যদি আমার বাবার নামে নেয়, আমার ভাই বোনদের নামেও নেয়, তাহলে আমার উপর জুলুম হবে, আপনার দৃষ্টিতে যদি এই কথা মনে হয়, তাহলে আপনি এলাকার ইমাম সাহেবের কাছ থেকে অথবা কোনো আলেমের সাথে পরামর্শ নিন। পরামর্শ নিয়ে নিজে যেন মাতা পিতার অবাধ্যতার গুনায় গুনাহগার না হন, সেই চিন্তা, সেই সিদ্ধান্ত, সে আমল আপনাকে করতে হবে। কারণ না বুঝে যদি নিজে নিজে মাতা পিতার অবাধ্য হয়ে যায়, মাতা পিতার সিদ্ধান্তহীনতার সিদ্ধান্তের বাহিরে চলে যায়, তাহলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি ঈমান আনার পরেও এই ব্যক্তি জান্নাতে যাবে না। 2 নম্বরে বলেছি দায়ুস পুরুষ। 3 নম্বরে বলেছি যেই সমস্ত মহিলারা মহিলা হওয়ার পরেও পুরুষের পোশাক পরিধান করবে, ওই সমস্ত নারীগুলো আল্লাহর জান্নাতে যাবে না, যদিও তারা ঈমানদার হয়। এক হাদিসে আল্লাহর নবী এই 3টা বিষয়ের কথা বলেছে, সকলে মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি ঈমান আনার পরেও তারা জান্নাতে যাবে না। প্রথম হাদিসে 3 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে, দ্বিতীয় আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আরেক 3 শ্রেণীর ব্যক্তি ঈমান আনার পরে তারা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, এই 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। 1 নাম্বার মান্নানুন, খোঁটা দানকারী। 1 নাম্বার কি? মান্নানুন, খোঁটা দানকারী। খোঁটাটা তো আমরা সকলে বুঝি নাকি? খোঁটা, আপনি কারো উপকার করছেন, সেটা খাওয়ার দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, শারীরিক মানসিক যে কোনোভাবে হোক, আপনার কোনো প্রতিবেশী আরেক মুসলমান ভাইকে আপনি সহযোগিতা করেছেন। আল্লাহর নবী বলেছেন যে এই ব্যক্তি আরেক মুসলমান ভাইকে সহযোগিতা করার পর, তার কল্যাণ করার পর, তার উপকার করার পরে
যেই ব্যক্তি তাকে খোঁটা দিবে, আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও, এই ব্যক্তি ঈমান আনার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য তার জান্নাত হারাম করবেন, এই ব্যক্তিকে জান্নাতে ঢোকার সুযোগ দিবেন না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে খোঁটা দেওয়া যাবে? খোঁটা দেওয়া যাবে? আমরা এখানে শিখতে এসেছি, প্রত্যেকটা কথাই ইনশাআল্লাহ আমরা হাদিস থেকে বলবো। রাজনৈতিক যে কথাগুলো বললে সমাজে বিশৃঙ্খলা হয়, আমরা এই সমস্ত কথা বলি না, বলার চেষ্টাও করি না, কেউ রিকোয়েস্ট করলেও বলি না। আমি কোরআন থেকে হাদিস থেকে আপনাকে বলবো, আল্লাহ এবং তার রসুলের কথা, কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবো, আল্লাহ এবং তার রসুলের কথা। আপনি আমি যেহেতু ইমানদার, পরকালে মৃত্যুর পরে আমরা জান্নাতে যাবো এই আশা রাখি, সে তো আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের কথা যদি অথেন্টিক রেফারেন্স হয় অবশ্যই মানতে হবে। কেউ যদি অস্বীকার করি তার ঈমান থাকবে? রাসূলের কথা অস্বীকার করলে, আল্লাহর কথা যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্য ভাইয়েরা আমার, যেই সমস্ত ভাইয়েরা ঈমান এনেছি, ঈমান আনার পরেও যেই সমস্ত ব্যক্তিরা অন্য মুসলমান ভাইয়ের কল্যাণ করার পরে, অন্য মুসলমান ভাইয়ের উপকার করার পরে যদি খোঁটা দেই, তাহলে আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি ঈমান আনার পরেও তিনি জান্নাতে যাবে না। বলুন নাউজুবিল্লাহ, লা ইলাহা। 2 নাম্বার আল্লাহর নবী বলেছেন ওয়ালা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান। এই কথা আগের হাদিসেও গেছে, এই হাদিসেও এসেছে। 2টা হাদিসে আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি ঈমান আনার পরেও জান্নাতে যাবে না। প্রথম হাদিসের 1 নাম্বার কথা ছিল পিতামাতার অবাধ্য সন্তান, এবং দ্বিতীয় হাদিসের 2 নাম্বার কথা হলো পিতামাতার অবাধ্য সন্তান। এটা তো বলছি আগে। 3 নাম্বারে আল্লাহর নবী বলেছেন ওয়ালা মুদমিনু খামারিন, নেশাতে মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি। নেশা দ্বারা আমরা যারা শুধু মদ পানকে বুঝি, এই কথাটা ভুল। কুল্লু মুস্কিরিন হারামুন, হাদিসের ইবারতে এসেছে কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশা জাতীয় বস্তুই হারাম। যেই সমস্ত বস্তু ভক্ষণ করলে, খেলে, পান করলে আপনার আমার নেশা হয়, সেই সমস্ত প্রত্যেক বস্তুই কি হারাম। এখন শুধু যে পানি জাতীয় যে মদগুলো, এগুলো খেলে নেশা হয়, গ্রামে গঞ্জে আনাসে কোনাসে ট্যাবলেট বেছে, ট্যাবলেট, এগুলোর কি বলে? কি বলে? বাবা। বাবা, এই বাবা খেলে নেশা হয় না? নেশা হয়। ওই যে সিগারেট যারা খান, সিগারেট ধূমপান যারা করেন, ধূমপান, সিগারেটের ভিতরে আরেক, ওই ভিতরে সাদাগুলো এটা ফালাই দেওয়ার পরে আরেকটা কি যেন ঢুকায়, এগুলোর কি বলে? গাঁজা। অর্থাৎ সিগারেট বলেন, গাঁজা বলেন, এরপরে ইয়াবা বলেন, মদ বলেন, হিরোইন বলেন, ফেন্সিডিল বলেন, এই সমস্ত প্রত্যেক বস্তুই ইসলাম আমাদের জন্য হারাম করেছে। আল্লাহর নবী বলেছেন যেই সমস্ত মুসলিম ঈমান আনার পরে, ঈমান এনেও যেই সমস্ত মুসলমানরা এই 3টা কাজ করবে, 1 নাম্বার হলো খোঁটা দান করবে, 2 নাম্বার হলো মাতা পিতার অবাধ্য হবে, 3 নাম্বার হলো যারা নেশা করবে, যারা মদ্যপান করবে, ইয়াবা সেবন করবে, গাঁজা সেবন করবে, হিরোইন সেবন করবে, এই সমস্ত হারাম খাদ্যগুলো, পানীয়গুলো যারা ভক্ষণ করবে, আল্লাহর নবী বলেছেন এই 3 শ্রেণীর মানুষ ঈমান এনেছে ঠিকই, মুসলমানও ছিল ঠিকই, নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু আল্লাহর নবী বলেছেন এরা জান্নাতে যাবে না। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আপনার আমার সন্তানকে এই নিকৃষ্ট খাওয়ার এবং পানীয় থেকে হেফাজত করা যাবে। আপনি আমি পিতা মাতা যদি এই ছোটবেলা থেকে তাকে এই বুঝ না দেই, শিক্ষা না দেই, তাহলে আপনার আমার সন্তান বড় হয়ে আমাদের কথা শুনবে না। এই জন্য হাজিরিন, প্রত্যেক ব্যক্তি তাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য একেবারে অঙ্কুরেই শিশুবেলা থেকে, যখন এই ব্যক্তি একেবারে শিশু, সেই সময় থেকে যদি আপনি আমি আপনার সন্তানকে দিন শিক্ষা দেই, কোরআন শিক্ষা দেই, হাদিস শিক্ষা দেই, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা শিক্ষা দেই, তাহলে আপনার আমার এই সন্তান বড় হয়ে তিনি নষ্ট হবে না।
কটা হচ্ছে, তাহলে আপনার আমার এই সন্তান বড় হয়ে নষ্ট হবে না। সম্মানিত হাজিরিন, আমাদের 17 শ্রেণীর মুসলমানের কথা আমরা আলোচনা করব বলছি যতটুকু পারি। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো মাতা পিতার অবাধ্য সন্তান। 1 নাম্বার ব্যক্তি কি? মাতা পিতার অবাধ্য সন্তান। এতক্ষণ তো আপনাদের সামনে আমি রসুলের হাদিস বলেছি, এখন দেখুন আমার আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার খেদমত করার জন্য, মাতা পিতার কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি ইরশাদ করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, আমার বান্দারা ঈমান আনার পরে, আমার আনুগত্য করার পরে, আমার আদেশ পালন করার পরে তোমরা তোমাদের সর্বপ্রথম যে কাজটা হলো সেই কাজটা হলো ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার সাথে সদাচরণ করবে, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما وقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতা পিতা দুইজন অথবা দুইজনের একজন, দুইজন অথবা দুইজনের একজন যদি তোমার যে বদ্দশায় তুমি যদি তাদেরকে পাও, তারা যদি বার্ধক্যে উপনীত হয়, অক্ষম হয়ে যায়, নিজের সহায় সম্পত্তি হারিয়ে তুমি সন্তানের উপর যদি নির্ভরশীল হয়ে যায়, নিজের পায়ে চলতে পারে না, উপার্জন করতে পারে না, এই অবস্থায় যদি তারা পৌঁছে যায়, তাহলে তুমি তোমার পিতামাতার সাথে এমন ভাবে কথা বলো, এমন ভাবে আচরণ করো, তোমার কথাবার্তা তোমার আচরণে তোমার মা বাবা কেউ যেন উফ শব্দটাও না বলে। তোমাকে এমন কথা বলেছে বা তুমি তাকে এমন কথা বলেছো যেই কথার কারণে বাবা মা আহা উফ কষ্ট করে মুখ থেকে অন্তর থেকে এই কথাটা না বলে। মা বাবার সাথে এই আচরণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, কিন্তু আজকে আমাদের সমাজে তাই হয়। বাবা মা তাদের যৌবনতিতে, তাদের জোয়ানতিতে সন্তানের জন্য সর্বস্ব বিলীন করে দেয়। এই সন্তানকে জন্ম দেওয়ার পর থেকে তাকে কিভাবে বড় করবে, তাকে কিভাবে লালন পালন করবে, সে কিভাবে প্রতিষ্ঠিত হবে, প্রত্যেক পিতামাতা তার সন্তানের জন্য এই চিন্তা করেন। এবং সন্তানকে একটা সময় প্রতিষ্ঠিত করার পরে সন্তান যখন বাবা মা বার্ধক্য হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, অক্ষম হয়ে যায়, চলতে পারে না, চাকরি করতে পারে না, উপার্জন করতে পারে না, সন্তানের উপর নির্ভরশীল হয়, তখন সন্তান বাবা মার সাথে এমন ভাবে আচরণ করে যেন তারা পাড়া প্রতিবেশী। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, এই শ্রেণীর মানুষ ইমানদার হওয়ার পরেও তারা জান্নাতে যেতে পারবে না। দুই নাম্বার ব্যক্তি হচ্ছে হারাম উপার্জনে পুষ্ট শরীর, হারাম উপার্জনকারী। ইমানদার, ইমান এনেছে আল্লাহ এবং তার রাসূলের উপর কি এনেছে? ইমান এনেছেন, তিনি ইমানদার, কিন্তু তার উপার্জনটা হারাম। এই শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন তারা জান্নাতে যাবে না। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মানুষ কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিনের 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদমও সামনে অগ্রসর হতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক বনি আদমকে 5টা প্রশ্ন করা হবে। যেই সমস্ত মানুষগুলো এই 5টা প্রশ্নের জবাব দিতে পারবে, 5টা প্রশ্নের জবাব সঠিকভাবে যারা দিতে পারবে তারা জান্নাতের দিকে যেতে পারবে। আর যেই সমস্ত ব্যক্তিরা এই 5টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবে না, আল্লাহর নবী বলেছেন তারা জাহান্নামে যেতে হবে। 1 নাম্বার ব্যক্তি হলো যে পাঁচ শ্রেণীর লোক সম্পর্কে আল্লাহ রাসূল যে 5টি প্রশ্ন করা হবে, সেই 5টি প্রশ্নের প্রথম প্রশ্ন হলো আপনি আপনার জীবনকে কোন পথে পরিচালিত করেছেন। শিশুতে কৈশোর থেকে যখন আপনার বুঝ হয়েছে তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই জীবনটাকে আপনি কার পিছনে ব্যয় করেছেন? আপনি কি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছেন নাকি শয়তানের আনুগত্য করেছেন? আপনাকে এই প্রশ্ন করা হবে। আপনি কি ইসলামপন্থীদের সাথে ছিলেন নাকি যারা ইসলাম বিদ্বেষী, যারা ধর্মের ব্যাপারে উদাসীন, ইসলামের তুলনা আল্লাহ এবং তার রাসূলের বাণীর তুলনায় যারা নাস্তিকতাবাদকে, জাতীয়তাবাদকে, ধর্ম নিরপেক্ষ মতবাদকে, সমাজতন্ত্রকে যারা প্রমোট করে, আপনি তাদের পিছনে হেঁটেছেন। কিয়ামতের ময়দানে এই প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো আপনার জীবন আপনি কোন পথে পরিচালিত করেছেন। 2 নাম্বার প্রশ্ন হলো আপনি কোন পথে রোজগার করেছেন, হালাল পথ থেকে রোজগার করেছেন নাকি হারাম পথ থেকে রোজগার করেছেন। আপনার ইনকামের সোর্সটা কি ছিল, উৎসটা কি ছিল, কোন উৎস থেকে আপনি রুজি করেছেন, আপনার ইনকামটা হালাল ছিল কিনা। যদি আপনার ইনকাম হালাল হয় তাহলে আপনার খাওয়ারও তো হালাল ছিল, আর হালাল খাওয়ার খেয়েছেন। হালাল ভক্ষণকারী দেহ কখনো জাহান্নামে যাবে না। আর যদি আপনার ইনকাম হারাম হয় এবং ওই হারাম উপার্জন থেকে হারাম খাওয়ার খেলেন, হারাম খাওয়ার ফলে আপনার আমার রক্ত মাংস হারাম গোশত দ্বারা, হারাম রক্ত দ্বারা ঘটলো। আল্লাহর নবী বলেছেন যার দেহটা হারাম উপার্জনের, হারাম অর্থ দিয়ে গড়েছে, সেই ব্যক্তির দেহ, ওই হারাম উপার্জনের দেহ কখনো জান্নাতে যাবে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীমিন ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য, ধ্বংস তাদের জন্য, যেই সমস্ত ব্যবসায়ীরা, যেই সমস্ত ক্রেতারা অন্যের কাছ থেকে মালামাল কেনার সময়, মালামাল গ্রহণ করার সময় পরিপূর্ণভাবে একেবারে 16 আনা হিসাব করে নিজের মালটা বুঝে নিয়েছে। আপনি দোকানে, আপনি মাজন থেকে যখন পাইকারি মাল এনেছেন, অন্য দোকান থেকে কিনে এনেছেন বিক্রি করার জন্য, তখন আপনি আপনার হিসাবটা পুরোপুরি গ্রহণ করে নিয়েছেন, 100-এ 100 আপনি বুঝে নিয়েছেন। কিন্তু আপনি যে মালটা 100-এ 100 বুঝে এনে আপনার দোকানে উঠালেন কাস্টমারের কাছে বিক্রি করার জন্য, আর কাস্টমারের কাছে বিক্রি করার সময় 2 টাকা বাড়তি মুনাফার জন্য, 2 টাকা বাড়তি লাভের জন্য এই ব্যক্তি সেই ব্যক্তিকে, তার কাস্টমারকে ওজনে কম দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ।
যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত ব্যবসায়ীরা নিজেরা কেনার সময় পরিপূর্ণ গুরুত্ব দিয়ে বুঝে নাই এবং কাস্টমারের কাছে বিক্রির সময় ওজনে কম দেয়, আল্লাহ নবী বলেছেন লিয়াউমিন আযীমিন ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সেই কিয়ামতের দিন, হাসরের দিন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই সমস্ত ব্যক্তিরা উত্থিত হবে, দণ্ডায়মান হবে এবং তাদের ব্যবসায়িক, তাদের ওজনে কম দেওয়ার কারণে, অন্যকে ঠকানোর কারণে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, জবাবদিহি করতে হবে তাদেরকে সেখানে। এবং জবাবদিহিতার পরে তিনি যদি ফেল করেন, ব্যর্থ হন, অবশ্যই অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। বলুন নাউজুবিল্লাহ। এই শ্রেণীর ব্যবসায়ী, এই শ্রেণীর ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আছে। 1 লিটার 1 কেজি সরিষার তেল কিনলে 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম কম। 1 কেজি গোশতে, 1 কেজি মাছে বাড়িতে আনলে 50 গ্রাম, 100 গ্রাম কম। এই জন্য ভাইয়েরা আমার, যারা বেচা কেনার সাথে সম্পৃক্ত তাদেরকে অবশ্যই এই বিষয়টা ফলো করতে হবে। কারণ আপনার ইনকামে যদি বিন্দু মাত্র হারাম থাকে আর ওই হারামে উপার্জিত সম্পদ মাল খেয়ে আপনার শরীরের যদি 1 ইঞ্চি গোশত হয়, 1 টুকরো গোশত হয়, সেই গোশতকে জাহান্নামের আগুনে পোড়ানো ছাড়া আপনার এই দেহকে জান্নাতে দেওয়া হবে, আপনি যতই আমল করেন। কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক ব্যক্তিকে প্রশ্ন করা হবে। যে 5টি প্রশ্ন করা হবে, সেই 5টি প্রশ্নের 5 নাম্বার প্রশ্ন হলো, 4 নাম্বার প্রশ্ন হলো আপনি ইনকাম করেছেন কোন পথ থেকে, হালাল পথ থেকে নাকি হারাম পথ থেকে, এটা তো 3 নাম্বার প্রশ্ন। ইনকাম করার পরই সেই অর্থকে আপনি কোন পথে ব্যয় করেছেন, আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী ব্যয় করলেন নাকি হারাম পথে ব্যয় করেছেন, ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছেন, যেই সমস্ত কাজ আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের বাহিরে হয় সেই সমস্ত পথে ব্যয় করেছেন, সেই সম্পর্কে প্রশ্ন করা হবে। দোকানদার, ব্যবসায়ী, সমাজে বড় বড় ব্যক্তি যারা আছে, ডোনাররা, শিল্পপতি, কোটিপতি, এই শ্রেণীর লোকদের কাছে সমাজ থেকে কিছু সংখ্যক মানুষ টাকার জন্য যায়। কেউ কেউ যায় মাদ্রাসার জন্য, কেউ কেউ যায় মসজিদের জন্য, মুক্তবের জন্য, গরিব দুঃখীর জন্য, ইয়াতিমদের বিবাহের জন্য, ইয়াতিম মিসকিনের ভরণ পোষণের জন্য, ওয়াজ মাহফিলের জন্য যায় কিনা? আমরা যারা সেখানে দান করি, সহযোগিতা করি, তো আলহামদুলিল্লাহ, অন্তত এতটুকুন বিশ্বাস রাখি আমার দানকৃত অর্থটা এটা কোনো খারাপ পথে যাচ্ছে না, নাকি? মসজিদে দিলে এটাও আল্লাহর কাজে লাগলো, মাহফিলে দিলে এটাও আল্লাহর কাজে লাগলো, কোন গরিব দুঃখীকে সহযোগিতা করলেন, আল্লাহর নির্দেশিত পথ। কিন্তু আপনার এই টাকা যদি সাদার প্রতিষ্ঠান, জুয়ার প্রতিষ্ঠান গড়ার জন্য, খেলাধুলা যেখানে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ হয়, অথবা সামনে নির্বাচন আসতেছে, আবার তো কবে হুজুর রাজনীতি আলোচনা করে, এটা রাজনৈতিক আলোচনা নয়। আপনি ইসলাম শিখতে বসছেন না এখানে? সামনে নির্বাচন আসতেছে, সমাজে এমন ব্যক্তি ভোটে দাঁড়াই গেলেন যে ব্যক্তির জীবনে 1 ওয়াক্ত নামাজ নাই, এরকম ব্যক্তি দাঁড়াবে কিনা? এমন ব্যক্তি দাঁড়াবে যার জীবনে 1 ওয়াক্ত নামাজ নাই, যিনি ক্ষমতা পাওয়ার পরে দুর্নীতি করবে, জুয়া চালু করবে, সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, সমাজে রক্তপাত ঘটাবে, মানুষের উপর জুলুম করবে, টেন্ডারবাজি করবে, ছাদাবাজি করবে, রাস্তাঘাটের টাকা মেরে খাবে। আবার এমন ব্যক্তিও দাঁড়াবে যেই ব্যক্তি আপনাকে বলবে, ভাই আপনার সমর্থনটা যদি কোরআনুল কারীমের অনুসারীদের পক্ষে হয় তাহলে সমাজ থেকে ছাদা দূর করা হবে, টেন্ডারবাজি দূর করা হবে, নেশা দূর করা হবে, আনাচে কোনাচে থেকে ইয়াবা দূর করা হবে, সমাজ থেকে বেশ্যাবৃত্তি দূর করা হবে,
মানুষদেরকে পর্দার প্রতি, দিন শিক্ষার প্রতি উৎসাহিত করা হবে। মাদ্রাসা মসজিদকে রাষ্ট্রের তত্ত্বাবধানে আনা হবে। আপনি সেই ব্যক্তিকে অ্যাভয়েড করে বাদ দিয়ে ওই ব্যক্তিকে সহযোগিতা করলেন। আপনি জানেন এই ব্যক্তি ক্ষমতায় আসবে, এই জন্য তার কাছে গেলেন, গোপনে গোপনে গেলেন, গিয়ে বললেন ভাই পোস্টারের টাকাটা আমি দেব, ক্ষমতায় আসলে আমার দিকে খেয়াল করিয়ে। এরকম বলেন না ব্যক্তি সমাজে আছে না নাই? আপনি তার পিছনে হেঁটে হেঁটে স্লোগান দিলেন, তার কর্মীর জন্য 4 বিল দিলেন, খরচ করলেন, কিন্তু তিনি একজন বেনামাজি। প্রতিনিধিত্ব করবে কার? নামাজিদের। বক্তৃতা দেওয়ার জন্য এরকম মাহফিলে চলে আসবে, মসজিদের সামনে দাঁড়িয়ে যাবে, অথচ তিনি নামাজ পড়েন না, তার ইমানটা পরিপূর্ণ নাই, আপনি তাকে সহযোগিতা করলেন। মনে রাখবেন মুসলমান, এই ব্যক্তি আপনার সমর্থনে তিনি প্রতিষ্ঠিত হয়ে ইসলাম বিদ্বেষী যত কাজ করবে, যত সাদাবাজি করবে, চুরি করবে, ডাকাতি করবে, টেন্ডারবাজি, সাদাবাজি, জুয়া, জানাবে বিচারের মতো কাজ করবে, তার প্রত্যেকটা গুনার সাক্ষী আপনি এবং তার এই প্রত্যেকটা গুনার শরিকদারও আপনি, কারণ আপনি তাকে সহযোগিতা করেছেন, সাপোর্ট করেছেন। এই কথাগুলো বললে আমাদের এক শ্রেণীর মুসলিম বন্ধু তারা বলে আমরা তাদের বিরুদ্ধে বলছি। আমরা কি কারো বিরুদ্ধে বলছি? কিসের বিরুদ্ধে বলছি? সাদাবাজি, টেন্ডারবাজি, জুয়া, জানাবা বিচার, এই সমস্ত খারাপ কাজে যেগুলো ইসলাম সাপোর্ট করে না, এগুলোর বিরুদ্ধে বলছি। ভাইয়ের আমার, একেবারে ওয়ার্ড থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে এই সুযোগ মানুষের জন্য তৈরি হয়। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, আপনার টাকা, আপনার সময়, আপনার শ্রম কার পক্ষে যাচ্ছে, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 5 নাম্বার যে প্রশ্ন, সেই প্রশ্ন হলো নিজের যৌবনকালকে, আল্লাহ যে আমাদেরকে যৌবন দিয়েছেন, এই যৌবনকে আমরা কোন পথে ব্যয় করছি। 5 নাম্বার প্রশ্ন কি? যৌবনকে কোন পথে ব্যয় করছি? যৌবন আল্লাহর ইবাদত করছি নাকি আল্লাহর নাফরমানি করছি? মনে রাখবেন, যৌবনের শক্তিকে যদি আল্লাহর নাফরমানির কাজে ব্যয় করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশ্ন থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নেই। অবশ্যই সেখানে জিজ্ঞাসিত হতে হবে এবং প্রশ্নে যদি ফেল করেন তাহলে জাহান্নামে যেতে হবে। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় একেবারে গুনিয়ে আসতেছে। 3 নাম্বার 17 শ্রেণীর লোকের কথা বলছি। কত শ্রেণীর? 17 শ্রেণীর, যারা ঈমান আনার পরেও জান্নাতে যাবে না। এই 17 শ্রেণীর লোকের মধ্যে মাত্র 2 শ্রেণী শেষ করছি। প্রথম হলো মাতা পিতার অবাধ্য সন্তান, সেটার মধ্যে কয়েকটা পয়েন্ট গেছে, কয়েকটা হাদিস গেছে। 2 নাম্বার বলছি, 2 নাম্বার কি বলছি? যে হারাম পথে উপার্জনকারী ব্যক্তি, যিনি হারাম পথ থেকে অর্থ উপার্জন করেন। এখানে আল্লাহর 5টা প্রশ্নের কথা বলা হয়েছে। 3 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি। আত্মীয় কারা? আত্মীয়, প্রথম আত্মীয় হচ্ছে ব্যক্তির জন্য তার প্রথম আত্মীয় তার বাবা এবং মা, তার পিতা মাতা, এরপরে তার ভাই বোন, তার ফুফা ফুফু, তার খালা খালু, এই সংশ্লিষ্ট যারা আত্মীয় আছে, চাচাতো ভাই, চাচাতো বোন, জেঠাতো ভাই, জেঠাতো বোন, এই সমস্ত আত্মীয়রা হচ্ছে নিকট আত্মীয়, রহিম সম্পর্কিত আত্মীয়। আপনার সাথে যার রক্তের সম্পর্ক আছে তারা আপনার রহিম সম্পর্কিত আত্মীয়। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এই রহিম সম্পর্কিত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, কিয়ামতের ময়দানে বিচার কার্য শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম করবেন, তার স্থান হবে জাহান্নামে। বলুন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার।
প্রত্যেক মুমিন ব্যক্তি, প্রত্যেক মুসলমান ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহর সাথে আমাদের যে অঙ্গীকারগুলো হয়েছে, এই অঙ্গীকারগুলো যারা লঙ্ঘন করবে, আল্লাহর সাথে যে ওয়াদাগুলো আমরা দিয়েছি সেই ওয়াদাগুলো যারা লঙ্ঘন করবে, 1 নাম্বার হলো এরা, 2 নাম্বার হলো যারা আল্লাহর সাথে আমরা যে ওয়াদা করেছি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াকতাউনা, যারা ছিন্ন করবে মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, যেই সম্পর্ক আল্লাহ তাআলা আমাদেরকে দৃঢ় করার জন্য, ধরে রাখার জন্য আদেশ দিয়েছেন, সেই সম্পর্ক যারা ছিন্ন করবে। আল্লাহ আমাদেরকে কোন সম্পর্ক ধরে রাখার জন্য আদেশ দিয়েছেন? আত্মীয়তার সম্পর্ককে ধরে রাখার জন্য, দৃঢ়ভাবে এটাকে গেঁথে রাখার জন্য আদেশ করেছেন। যারা সেই সম্পর্ক ছিন্ন করবে, সন্তান মাতা পিতাকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, ভাই বোনকে, বোন ভাইকে পরিচয় দিবে না, আত্মীয় স্বজনকে পরিচয় দিবে না, এই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করবে না, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, শেষ, আমার আলোচনা প্রায় শেষ, এটা শেষ করে শেষ দিয়ে দেবে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, যারা জমিনের মধ্যে দাঙ্গামা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, রাস্তাঘাট দখল করবে, সিএনজি স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড যারা দখল করবে, আনাসে কোনাসে ঝগড়া বিভেদ ফাসাদ যারা লাগাই দিবে। আজকের সমাজে কাজগুলো হচ্ছে কিনা? আরেকজনের গরু চুরি করে বিরিয়ানি রান্না করে নিজের লোকদেরকে খাওয়ায়, এরকম লোক আমাদের সমাজে তো নাই নাকি? নিরীহ সিএনজির ড্রাইভার, মিশুর ড্রাইভার, রিক্সার ড্রাইভার সারাদিন উপার্জন করে 1000 টাকা রুজি করে, সন্তানাদির জন্য খাওয়ার এবং পানীয়ের ব্যবস্থা করে। এই নিরীহ সিএনজির ড্রাইভারদের থেকেও সাধারণ অন্য ব্যক্তি সমাজে আছে না নাই? ফেসবুকে খবরের সামনে পত্রিকা খুললে দেখি প্রতিদিন অমুক জায়গায় না হয় অমুক জায়গায়, এই এলাকায় না হয় ওই এলাকায়, এক জায়গায় না হয় আরেক জায়গায়, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, রেল স্ট্যান্ড, এভাবে যত স্ট্যান্ড আছে সব স্ট্যান্ডগুলো নিয়ে ভাগাভাগি শুরু হয়েছে। এক শ্রেণীর মুসলমান নামাজও পড়ে, আল্লাহর উপর ঈমান এনেছে, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, নিরীহ এই সমস্ত ড্রাইভারদের থেকে সাদা খাওয়ার জন্য উঠ পেতে বসে আছে না নাই? আবার বাগে যদি না বনে একে অপরের রক্তারক্তি করে আছে না নাই? সমাজের মধ্যে মারামারি, হানাহানি, আধিপত্য বিস্তারের জন্য, ক্ষমতা দখলের জন্য লড়াই শুরু করে দিয়েছে। রাস্তাঘাট, ব্রিজ, পুল, কালভার্ট, এই সমস্ত জায়গা থেকে সাদা খাওয়ার জন্য সেখানে মানুষদেরকে রক্তাক্ত করে দিচ্ছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, যারা এই সমস্ত কাজগুলো করে জমিনের মধ্যে ফাসাদ করে। ফাসাদ মানে হলো দাঙ্গামা হাঙ্গামা করা, রক্তপাত ঘটানো, ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়া, এই সমস্ত কাজগুলো যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই শ্রেণীর মানুষদের উপর আল্লাহ লানত, বলুন নাউজুবিল্লাহ। টেম্পো স্ট্যান্ড দখলকারী, রাস্তাঘাট, ফুল কালভার্ট থেকে সাদা বক্ষণকারীরা শুনে রাখ, তোদের উপর আল্লাহ লানত দান করেছে। এদের কারণে আজকে যানবাহনের ভাড়া বেড়ে গেছে, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে এক শ্রেণীর দুর্নীতিবাজদের কারণে। আল্লাহ তাআলা এদের উপর কি করেছেন? লানত করেছেন। যত টাকা এরা দুর্নীতি করে, ছাদাবাজি করে উপার্জন করবে এবং সেখান থেকে নিজের সন্তানাদি স্ত্রীদের জন্য খরচ করবে, আল্লাহর কসম করে বলি তাদের সংসারে শান্তি হবে না, শান্তি হবে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি হারাম উপার্জনকারীদের সংসারে খোঁজ নিয়ে দেখেন, শান্তি নাই। সন্তান তার কথা শুনে না, বউ তার কথা শুনে না, সমাজে তার কোনো সম্মান নাই, মানুষ তাকে কুদৃষ্টিতে দেখে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাইয়েরা, আপনার শক্তি আছে শরীরে, আপনার শরীরে রক্ত মাংস আছে, শক্তি আছে, আপনি শক্তি ব্যয় করে শ্রম দেন, কাজ করেন, দিন মজুরির কাজ করেন, টাকা উপার্জন করেন, নিজের সন্তানকে হালাল খাওয়ান। আপনার সন্তান আপনার কথা শুনবে, পরিবারের মধ্যে শান্তি হবে।
যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক, সকল বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এশারের আজান হবে, জামাত হবে, নামাজের পরে আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসছেন, ওনারা আলোচনা করবেন। আপনারা সকলেই আশা করি সকলে বুঝবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।